দেশীয় সিনেমার জন্য আলাদা কর কাঠামো গঠন হলে বাড়বে বিনিয়োগ, এতে কমবে কালো টাকার দৌরাত্ম্য। সৃজনশীল অর্থনীতি নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির আলোচনায় এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা জানিয়েছেন যে সিনেমার আয়ে বিদ্যমান হারে কর্পোরেট কর দিতে হয় নির্মাতাদের, একই সাথে নেই কপিরাইট নিয়ে প্রয়োজনীয় আইনের প্রয়োগ, ফলে ক্ষতির মুখে পড়ছে সৃজনশীল এই শিল্প খাত। বক্তাদের অভিযোগ যে দুর্বল নীতি আর অবকাঠামো খাতে প্রয়োজনীয় বরাদ্দের অভাবে তৈরি হচ্ছে না যথাযথ কর্মসংস্থান। আছে ওটিটি সেবার ক্ষেত্রে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক। তাই চলতি বাজেটে সৃজনশীল খাতের বিকাশে সরকারের নেওয়া উদ্যোগের সঠিক বাস্তবায়ন করতে হলে দরকার সঠিক নীতিমালা ও কর কাঠামোর সংস্কার। পাশাপাশি এই খাতের বিকাশে একটি কেন্দ্রীয় একক কমিশন গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে সভায়। সিনেমার জন্য আলাদা করে যদি একটা ট্যাক্সেশনের বা একটা নীতি করা হয়, তাহলে আমার মনে হয় যে এখানে বিনিয়োগ অনেক বাড়বে। তো কাজে ক্রিয়েটিভ ইকোনমিতে আপনি যত টাকা ইনভেস্ট করেন, এটা না করলে আদতে তো বিনিয়োগ কখনোই বাড়বে না। এবং আপনি এটা করে দেখেন, আমি নিশ্চিত যে সিনেমার বিনিয়োগ অনেক বাড়বে এবং সিনেমাতে যারা বা মানে আমি বলবো যে কালো টাকার দৌরাত্ম্য কমে যাবে। ইনফ্রাস্ট্রাকচার দরকার, বাট দে হ্যাভ টু বি সাস্টেইনেবলি ম্যানেজড। দে হ্যাভ টু জেনারেট দ্য রেভিনিউজ। তার মানে আমাদের যে পার্টিকুলার সরকারি আলোচনার মধ্যে যেটা একটা অনুপস্থিত থাকে, যে আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যত আলোচনা করি, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের বিষয়টা অত আলোচনা করি।